গরু বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশি, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আমি গত শুক্রবারে দিনাজপুরে অবস্থিত দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আমবাড়ির হাট, একটি বিশাল হাট লাগে এখানে, গরুর হাট। সেই গরুর হাটে আমি গিয়েছিলাম একটু গরু কেনার জন্য। এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসে গরু কেনার জন্য। আর মূলত সপ্তাহে দুইটা হাট লাগে এই আমবাড়ি হাট, একটা শুক্রবার আর একটা হচ্ছে সোমবারে। কিন্তু শুক্রবারের হাটটা কিন্তু অনেক বড়, বিশাল আকারে লাগে। এখানে প্রথমেই হাটের ভিতর ঢুকতে গেলেই আপনি দেখতে পাবেন, চোখে পড়বে আপনাদের হাঁসহাটি। এখানে হাঁস ক্রয় বিক্রয় চলছে জমজমাটভাবে, আমি দেখতে পাচ্ছি। হাঁস এখানে মহিলা মাংস নিয়ে আসছে এখানে হাঁস বিক্রয় করার জন্য, যেটা দেখতে পাচ্ছি। এই হাঁসহাটির ভিতর দিয়ে যেতে হবে আপনাদেরকে গরুর হাটি, গরু কেনার জন্য। এখানে গরু কেনার জন্য আসলাম। এখানে আসে আমার কিন্তু অনেক অভিজ্ঞতা হলো আজকে। বিশেষ করে এই যে প্রথমে বললাম, বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশি। দালালদের কাছে আপনি যখন গরু বেচতে যাবেন তখন দালালরা বলবে এই গরুর দামে নেই, আর যখন কিনতে যাবেন দেখবেন যে বাজার ছাড় আজকের, খুবই দাম বেশি। আর বিশেষ করে দালালদের মাধ্যম দিয়েই কিন্তু গরু ক্রয় বিক্রয় চলে। আমি এখানে বাজারটাই মূলত পুরো দালালদের নিয়ন্ত্রণে চলে। দালালদের মাধ্যমে কিনতে হবে, দালালদের মাধ্যমে বেচাতে হবে, এরকম একটি বিষয় এই বাজারে আমি এসে দেখতে পারলাম। তারা তাদের ভাষায় কিছু কথা বলতেছে, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। 1.5 চামটি 1 চামটি 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 ভাষা শুরু করছে, আমি কিন্তু কিছুই বুঝতেছি না। অবশেষে তাদের মাধ্যমে আমাকে একটি গরু কিনে নিতে হলো। এই ছিল আমবাড়ি হাট থেকে বিস্তারিত। সকলে ভালো।